আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের ন্যায় প্রতিটি অঙ্কে তোমাদের পাঠ্য বইয়ের প্রতিটি অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হই। তো আজকেও তোমাদের জন্য একটি অঙ্ক নিয়ে এসেছি, যা তোমাদের বইয়ের দশম অধ্যায়ের 16 নম্বর অঙ্ক। তো চলুন আমরা অঙ্কটা একবার পড়ে নেই। তো একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে, মনে করো একটা নদীর তীরে তুমি দাঁড়িয়ে আসো, ঠিক আছে। তো কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি, তার ঠিক কি সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ার বোঝো না রে? এই টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। মানে ওই যেখানে আছে মানে নদীর তো দুই পার না, এপার আর ওপার। এপারের লোকজন বলে যে ওই পারের লোক ভালো আছে, ওই পারের লোকজন বলে যে এপারের লোক ভালো আছে, তাই না? এটাই খেলা দুনিয়ার। কিন্তু দেখা যায় যে ওপাশেও খারাপ, এপাশেও খারাপ। আচ্ছা, যাই হোক। তো একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি, তাই না? ঠিক সোজাসুজি অপর দিকে একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। তাহলে টাওয়ারের উচ্চতা ও নদীর বিস্তর নির্ণয় করতে বলছে। তো আমরা একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। মনে করো এইখানে একটা টাওয়ার দাঁড়িয়ে আছে। এখন এইটা হচ্ছে আমাদের নদী, ঠিক আছে। এই নদীর এইটা একটা পার, এপারে একটা পার। এই পারের এপাশে একটা টাওয়ার আর এই পাশে লোকটা দাঁড়িয়ে আছে। তো লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল, আর এই যে দেখতেছিল তার সাথে এই টাওয়ারের যে উচ্চতা শীর্ষ আছে, সেই চূড়ার এই উন্নতি কোণটা হয়েছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। সে আবার কি করছে, কিছুক্ষণ পর সে একটু পিছিয়ে গেছে। কত দূর পিছিয়ে গেছে? 32 মিটার পিছিয়ে গেছে। তাহলে এই যে 32 মিটার যে পিছিয়ে গেল, তাহলে 32 মিটার পিছিয়ে যাওয়ার ফল সেখানে হচ্ছে কি 30 ডিগ্রি একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমাদের বলছে যে এই যে টাওয়ারের উচ্চতা এবং যে নদীটুকু আছে সেই নদীর আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছি। তো আমরা মনে মনে এ বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে কি ডি। তাহলে এটা যদি নদী হয় তাহলে নদীটাকে আমরা এক্স ধরলাম, আর হচ্ছে টাওয়ারটাকে এইচ ধরলাম। তো আমরা মনে করি লিখবো এখানে যে মনে করি টাওয়ারের উচ্চতা এবি সমান কি বলতো? এইচ। মানে এই এবি সমান হচ্ছে এইচ। এখন আমাদের আরও কিছু বলছে যে এই যে বিসি আছে না, এই বিসি হচ্ছে নদী। তাহলে নদীর বিস্তর বিসি সমান হচ্ছে কি এক্স। এটা আমরা ধরে নিছি, তাই না? এখন আমাদের এই যে সি বিন্দুতে একটা কোণ আছে, সেটার নাম হচ্ছে 60 ডিগ্রি। তাহলে টাওয়ারের শীর্ষে উন্নতি কোণ কত ডিগ্রি বলতো? এই যে কোণটার নাম আগে লিখে দিব, এ সি বি সমান হচ্ছে 60 ডিগ্রি, তাই না? এখন আমাদের প্রশ্নে বলে দিছে যে এই 60 ডিগ্রি মানে সি স্থান থেকে যদি লোকটি সি বিন্দু থেকে কত মিটার পৌঁছেছি? 32 মিটার পিছিয়ে কোন বিন্দুতে গেছে? ডি বিন্দুতে। কোন বিন্দুতে? ডি বিন্দুতে পৌঁছালে ডি বিন্দুতে উন্নতি কোনটা কত হইবে বলতো? এই যে লোকটা কি করছে বলতো, এই যে সি বিন্দুতে ছিল, সে ডি বিন্দুতে পিছিয়ে আসছে। আর ডি বিন্দুতে পিছার ফলে সেখানে উন্নতি কোনটা হয়েছে কি বলতো? এ ডি আর বি, এডিবি সমান হচ্ছে কি 30 ডিগ্রি। বোঝা গেছে বিষয় এটা? এখন দেখো বন্ধুরা, আমাদের এই জায়গায় একটু লক্ষ্য করো। তাহলে সিডি সমান পাইলাম কত? অতএব আমরা পাইলাম সিডি সমান পাইলাম হচ্ছে কি সিডি, এই
ডিবিডিসিডি সেই না, সিডি সমান হচ্ছে কি 32 মিটার। এখন আমরা দেখো তো একটু লক্ষ্য করো, চিত্রের দিকে খেয়াল করলে তোমরা বুঝতে পারবা যে সম্পূর্ণটাই আমাদের কি বলতো বি আর ডি। আর এইটা সমান আমরা যদি বি আর ডি সমান আমরা লিখি তাহলে আমরা পাই বিসি আর কি পাই ডিসি। তাহলে বিসি প্লাস কি ডিসি। বিসি আমাদের কত বলো তো, বিসি আমাদের কত, বিসি সমান হচ্ছে এক্স। আর এই ডিসি, ডিসি সমান কত, ডিসি জেলা প্রশাসক, হ্যাঁ ডিস্ট্রিক্ট কমিশনার, ডিসি সমান হচ্ছে কি 32। হ্যাঁ তাহলে আমরা বিডি সমান কত পেলাম এক্স প্লাস 32। এখন দেখো আমরা এইটুকু বেসিক আমরা ধারণা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমাদের এই যদি এইটা একটা সমকোণী ত্রিভুজ হিসাবে গণ্য করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই যে এ বি সি এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে ক্ষেত্রে আমরা সকলে জানি যে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা বলতে একটা কোণ, সেই কোণটা হচ্ছে এ সি বি, সেই কোণটা হচ্ছে কি এ সি বি। ট্যান এ সি বি সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে কি বি আর সি। এবার দেখো তো বন্ধুরা ট্যান এ সি বি, ট্যান এ সি বি এর মান কত 60 ডিগ্রি, তাই না। তাই লিখবো হচ্ছে ট্যান 60 ডিগ্রি। এখন দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই একটু বুঝতে পারছো, এ বি সমান আমরা পাইছি এইচ আর এই যে বিসি সমান হচ্ছে এক্স, নিশ্চয়ই একটু বুঝতে পারছো। এখন তোমরা সবাই একটা বিষয় লক্ষ্য করেছো যে ট্যান 60 ডিগ্রির মান কত। ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে যদি তোমরা বের করতে না পারো তাহলে ক্যালকুলেটরে একবার ট্যান 60 মান চাপ দিবা, তাহলে বের হয়ে আসবে যে 1.73। 1 পয়েন্ট কত বলো তো 73। তাহলে ট্যান 60 ডিগ্রির মান কত বলো তো √3, কত √3। এটা মুখস্থ করে নেবা তোমরা নিশ্চয়ই জানো এইটা। এখন দেখো তো বন্ধুরা আমরা এই যে এইখানে সমাধানের নিয়ম অনুযায়ী আর গুণ করব, এই যে এইচ এর সাথে এর নিচে 1, এইচ এর সাথে 1 গুণ করলে এইচ কি এইচ আর এই যে এক্স √3 হয়। তো এইটাকে আমরা সমী 1 হিসাবে যদি গণ্য করি তাহলে এইটা গেল আমাদের এই যে প্রথম এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে এ বি সি। এখন আমরা ত্রিভুজ নেব এ বি ডি। কোন ত্রিভুজ নেব বলো তো এ বি ডি। তাহলে এ বি ডি এর ক্ষেত্রে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে, হ্যাঁ এ বি ডি এর ক্ষেত্রে আমরা কি পাবো বলো তো এই যে এ বি আর হচ্ছে বিডি, এ বি আর কি পাবো বিডি। ট্যান ট্যান এই যে এ ডি বি মানে ট্যান থিটা এ ডি বি সমান হচ্ছে কি বলো তো এ বি আর বিডি, এ বি হচ্ছে আর বি ডি। তো বন্ধুরা সকলে একটুক তো বুঝতে পেরেছো তাই না। এবার দেখো আমরা এই যে ট্যানের মান ট্যানে থাকলো আর এ ডি বি এর মান আমরা সকলে জানি এই যে এ ডি বি এর মান কত 30 ডিগ্রি। এখানে আমরা তাই কি বসাবো 30 ডিগ্রি বসাবো। আর এ বি এর মান তো এ বি তো হচ্ছে কি টাওয়ারের উচ্চতা, আর টাওয়ারের উচ্চতাকে আমরা কত ধরছি এইচ। আর এই বিডি আর বিডি এর মান যে আমরা বের করলাম সেটা কি মনে না, এই যে বিডি সমান এক্স প্লাস 32। তাহলে আমরা কি লিখবো এক্স প্লাস 32। বন্ধুরা তোমরা সকলেই নিশ্চয়ই এই যে ট্যান 30 ডিগ্রি এর মান মুখস্থ করেছো। ট্যান 30 ডিগ্রি এর মান কত বলো তো 1/√3 আর এখানে এইচ এন্ড এক্স প্লাস 22। এখন দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই একটু বুঝো যে এইখানে আসলে একটু সমাধান করতে হয় সমীকরণের নিয়ম অনুযায়ী। এখন দেখো এই যে এর লবের হর গুণ করতে হবে h√3 আর এইখানে কি পাই আমরা এক্স প্লাস 32। এখন দেখো বন্ধুরা আমরা সকলেই একটা মানের সাথে পরিচিত, অন্তত এগুলো সব মানের সাথে পরিচিত না হলে একটা মানের সাথে পরিচিত, সেই মানটা হচ্ছে কি এইচ সমান হচ্ছে x√3। তাহলে এইচ এর বদলে আমরা কি বসাইতে পারি বলো তো x√3 ইন্টু কি √3 তো আগে থেকে ছিল আর এইচ এর মানটা কি x√3 আর এই পাশে আমরা কি পাইলাম এক্স প্লাস 22। এখন দেখো এই যে এই √3 গুণ করলে এক্স 3x হয়, ঠিক আছে।
নিশ্চয়ই একটু বুঝতে পেরেছো। আবার এই যে কেন √3x হয়, এখন তোমরা প্রশ্ন করতে পারো এই √3 গুণন √3, তাহলে এই দুটো √3 গুণ করলে হচ্ছে √3 স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা থাকে 3 সাথে x গুণ করলে 3x হয়, আর এখানে হচ্ছে x প্লাস 32। তাহলে এই এক্স এ পাশে প্লাস অবস্থায় আছে, এ পাশে আসি কি হইবে বন্ধুরা, নিশ্চয়ই তোমরা জানো এটা ছোটো সহপারী একটা, হ্যাঁ, তাকে দিবা, সে খেলতে খেলতে অঙ্কটা করে দিবে, ঠিক আছে। আবার বা এই যে 3x - x তাহলে কত হয় 2x, এপাশে হচ্ছে 32, তাহলে x সমান আমরা কত পাইলাম 16। কিভাবে, এই যে 2 এপাশে ভাগ অবস্থা গুণ অবস্থায় আছে, পাশে যা কি হলো ভাগ, তাহলে x এর মান কত পাইলাম 16। আর তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের নদীর বিস্তর নির্ণয় করতে বলছিল, প্রশ্নে কি বলছিল বলো তো, নদীর বিস্তর নির্ণয় করো, তাহলে আমরা নদীর বিস্তর BC সমান কত পাইলাম x, তাহলে হচ্ছে কি নদীর বিস্তর, অতএব নদীটির বিস্তর x সমান আমরা কত পাইলাম 16। এখন আমাদের বের করতে বলছিল আরও একটা জিনিস, সেটা জিনিস হচ্ছে কি টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে বলছিল, তাই না। এখন টাওয়ারের যদি উচ্চতা নির্ণয় করে থাকে, তাহলে এইচের মান নির্ণয় করলে আমরা পেয়ে যাচ্ছি টাওয়ারের উচ্চতা। কিন্তু এখন আমাদের সমস্যা হচ্ছে কি, এই যে আমরা এই যে প্রথম ক্ষেত্রে এই সমান কি পেয়েছিলাম বলো তো x√3, এই যে আমরা এখন পাইলাম কি x সমান কত 16, তাহলে আমরা লিখতেই পারি এভাবে যে এই যে x এর মান সমী 1 এ বসাই, বুঝতে পেরেছো একটু। এখন দেখো তো x এর মান সমী 1, সমী 1টা কি ছিল h থাকলো, x এর মান কত পাইলাম আমরা 16 পাইছি, তার সাথে √3 গুণ, 16 এর সাথে √3 গুণ করলে কত হয় গুণন 16, তাহলে হচ্ছে 27.71 মিটার প্রায়। তাহলে এটা আমরা কি পাইলাম বলো তো এইচের মান, আর এইচের মান মানে হচ্ছে কি টাওয়ারটার উচ্চতা, অতএব টাওয়ারের উচ্চতা এইচ সমান হচ্ছে কি 27.71 মিটার প্রায়। তো আশা করি সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আর এরকম প্রতিটি অঙ্কের ভিডিও পেতে আমার এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সকলকে ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।